نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقالت اليهود والنصارى نحن أبناء الله وأحباؤه قل فلم يعذبكم بذنوبكم بل أنتم بشر ممن خلق يغفر لمن يشاء ويعذب من يشاء ولله ملك السماوات والأرض وما بينهما وإليه المصير يا أهل الكتاب قد جاءكم رسولنا يبين لكم على فترة من الرسل أن تقولوا ما جاءنا من بشير ولا نذير فقد جاءكم بشير ونذير والله على كل شيء قدير وإذ قال موسى لقومه يا قوم اذكروا نعمة الله عليكم إذ جعل فيكم أنبياء وجعلكم ملوكا وآتاكم ما لم يؤت أحدا من العالمين يا قوم ادخلوا الأرض المقدسة التي كتب الله لكم ولا ترتدوا على أدباركم فتنقلبوا خاسرين قالوا يا موسى إن فيها قوما جبارين وإنا لن ندخلها حتى يخرجوا منها فإن يخرجوا منها فإنا داخلون صدق الله مولانا العظيم সূরা মায়েদার 18 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াতগুলোতে ইহুদি এবং খ্রিস্টান সম্পর্কে আলোচনা গত আয়াতগুলোর ন্যায়। সেখানেও খ্রিস্টানদের দাবি ছিল সাইয়্যিদিনা হযরত ঈসা ইবনে মারইয়াম আলা নবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের পুত্র, তার বেটা। আল্লাহ পাক তাদের এই আকীদা, এই দাবিকে খণ্ডন করেছেন। এখানে এসে ইহুদি এবং নাসারা উভয় সম্প্রদায় দাবি করতেছে যে আমরা সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের পুত্র। শুধু ঈসা যে তার পুত্র, তার ছেলে তা নয়, আমরাও তার সন্তান সন্ততি। ইহুদি এবং খ্রিস্টান উভয় সম্প্রদায়ের এই দাবি। ওয়া আহিব্বাউ, শুধু পুত্র আর সন্তান সন্ততি যে তা নয়, বরং মহব্বতেরও পাত্র। আমরা আল্লাহ পাকের মহব্বতের পাত্র। তাদের এই ভ্রান্ত আকীদাকে আল্লাহ রাব্বুল আলামিন খণ্ডন করতেছেন একথা বলে, ও নবী আপনি বলে দিন, ফালিমা ইউআযযিবুকুম বিযুনুবিকুম, তাহলে তোমাদের অন্যায় অপরাধ গুনাহ খাতার কারণে কেন তিনি তোমাদেরকে শাস্তি দিবেন? কারণ যে যাকে মহব্বত করে সে তাকে কখনো শাস্তি দেয় না, আদর করে। কিন্তু তোমাদেরকে কেন আমি শাস্তি দিব? বল আনতুম বাশারুম মিম্মান খালাক, বলকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি যা কিছু সৃষ্টি করেছি, আমার সৃষ্টির মধ্যে এরাও একটা সৃষ্টি, মানুষ। ইহুদি খ্রিস্টান এরাও মানুষ। ইয়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশা, আল্লাহ পাক যাকে চান ক্ষমা করবেন আর যাকে চান আযাব দিবেন।
আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্ব আসমান সমূহে এবং জমিনে, ভূমণ্ডল আর এই পৃথিবী এর মধ্যখানে যা কিছু আছে এর মধ্যে রাজত্ব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। তার কাছেই সকলকে প্রত্যাবর্তন করতে হবে। ও কিতাবওয়ালা ইহুদি খ্রিস্টান, তোমাদের কাছে আমার রাসূল এসেছে। এক রাসূলের বিদায়ের পর আরেক রাসূল এসে তোমাদেরকে আখিরাত সম্পর্কে ভয়ভীতি এবং সুসংবাদ জানান। জাহান্নামের ভয়ভীতি আর বেহেশতের সুসংবাদ জানান। তোমাদের কাছে এইভাবে রাসূল এসে গেছে। অতএব তোমরা যদি আখিরাতে গিয়ে বলো যে আমরা আসলে বুঝতে পারিনি কি আকীদা পোষণ করলে তুমি খুশি হবে আর বৈধ হবে, বুঝতে পারিনি, আমাদের কাছে কোনো পথ প্রদর্শক আসেনি, কোনো ভয় দেখানেওয়ালা সুসংবাদ দাতা আসেনি, এই ধরনের কথা যাতে বলতে না পারো, আমি এক রাসূলের পরে আরেক রাসূল পাঠাইয়ে তোমাদের এই মুখ বন্ধ করে দিয়েছি, যাতে এই ধরনের কথা বলতে না পারো। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশক্তিমান। যখন মানুষের স্বার্থ সামনে আসে তখন তার হিতাহিত জ্ঞান বিদায় নিয়ে যায়। এটাই দুনিয়ার নিয়ম। স্বার্থ সামনে আসলে হিতাহিত জ্ঞান, হক এবং না হক বুঝার যোগ্যতা হারিয়ে ফেলে। না হককেও তখন সে হক মনে করে আর হককেও না হক মনে করে। ইহুদি খ্রিস্টানদের স্বার্থ হইল নেতৃত্ব, কর্তৃত্ব এতদিন আমাদের হাতে ছিল, আমাদের বংশ থেকে নবী এসেছে, নেতৃত্ব আমাদের কাছে, রাজত্ব আমাদের কাছে, মিশরের রাজত্ব আমাদের কাছে, সিরিয়ার রাজত্ব আমাদের কাছে। এখন মধ্যখান দিয়ে নবুয়তের দাবি করে বসলো আরব থেকে, মক্কা মদিনা থেকে, ওদের কাছে নেতৃত্ব কর্তৃত্ব চলে যাবে, এটা তো সম্ভব নয়, মেনে নেওয়া যায় না। এই স্বার্থ সামনে আসছে, নেতৃত্ব কর্তৃত্বের স্বার্থ, রাজ্য পরিচালনার স্বার্থ। এই স্বার্থ আসার কারণে হক এবং না হক বুঝার যোগ্যতা হারিয়ে ফেলছে। এটাই স্বাভাবিক, স্বার্থ সামনে আসলে সব হারিয়ে ফেলছে। সাইয়্যিদানা হযরত ঈসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সফরে দেখেছেন। তো এক লোক কইতেছে, হুজুর আমারও মনে হয় আপনার সাথে একটু সফর করতে। কি জন্য করবা? আপনার ওয়াজ নসিহত শুনবো, আপনার সঙ্গে থাকবো, আপনার সংসব আর সোহবতের বরকতে আমার মধ্যে হেদায়েত আসবে, বেহেশত পাবো, এই জন্য সফর করতে মনে চায়। কথা তো সুন্দর, উদ্দেশ্য কিন্তু আসলে এটা নয়। আপনারা অনেকে চিনেন হযরত মাওলানা মুস্তাফা আল হুসাইনি দামাত বরকাতুহু, সফর করেন সারা দেশে, বড় ওয়াজ করেন। তো ওনার সাথে অনেকে যাইতে চায়। জিজ্ঞেস করলে, ভাই কেন যাইবা? কই যে আপনার ওয়াজ নসিহত শুনবো এই জন্য যাব। আসলে উদ্দেশ্য ওয়াজ নসিহত নয়। ওয়াজ করতে গেলে সাধারণত মানুষ সাধ্য অনুপাতে ভালো খাবার দাবারের ব্যবস্থা করে, তো খাইতে পারবে একটু সেলাই মাছ গোস্ত তেলে জালে, উদ্দেশ্য এইটা, আসল কথা কয় না। তো এক লোকে একদিন ওনার কাছে এসে বলে ফেলল, হুজুর আপনার সাথে একটু সফর করতে মনে চায়। তো উনি জিজ্ঞেস করলেন, কেন করবা? তো হক কথা, সত্য কথা বলে ফেলছে। কয়, হুজুর গরিব মানুষ, মাছ গোস্ত বছরও খেতে পারি না, আপনারা সব সময় মাছ গোস্ত খান, আপনার সাথে সফর করলে একটু ছিলে কিছু মাছ গোস্ত খাইতে পারবো, এই জন্য যেতে চাই। হুজুর খুব খুশি হয়ে বললেন যে ঠিক আছে, তুমি আমার সাথে যাইবে। তো গেছে। তো 5-6 দিন খুব খাইছে মাছ গোস্ত। এখন হুজুরের মতো সবজি তালাশ করে, ওই ভর্তা তালাশ করে, চাটনি তালাশ করে, মাছ গোস্ত আর খায় না। তুমি না আসছো মাছ গোস্ত খাইতে, এখন যে খায় না, খাও না। হুজুর এখন আর মনে চায় না। তো হযরত ঈসা আলাইহিস সালামের সাথে ওই লোক যাবে। জিজ্ঞেস করলেন, কেন? তো আপনার সংসব আর সোহবতে থাকবো, ওয়াজ নসিহত শুনবো, হেদায়েত পাবো, এই উদ্দেশ্য। তো ঠিক আছে, কারণ অন্তরের ভিতরে কি আছে না আছে এটা তো অন্যরা জানে না, জানেন একমাত্র আল্লাহ, নবীরাও জানেন না, ঈসা আলাইহিস সালামও তো জানেন না আসলে দিলের ভিতরে কি। যাই হোক, তো দিচ্ছেন তাকে সাথে যাইতেছে। যাইতে 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 এক জায়গায় গিয়ে গাঠি গোটা রাখলেন, রেখে বললেন যে তুমি এগুলো পাহারা দাও, আমি একটু উযু করি আসতেছি। ঈসা আলাইহিস সালাম উযু করতে গেছেন, ওই লোকের গাঠি গোটা পাহারা দিকে বসাইয়া রেখে।
এই ফাঁকে সে গাঠটি খুলছে, দেখি কি আছে। খুলে দেখে যে ভিতরে রুটি আছে তিনটা রুটি। হুজুর যখন নাই এই সুযোগে 3 রুটি সব খাইছে, খাইয়া সব হুজুর অজু করে আসছেন। আসার পরে দিয়া বিশ্রাম করে বললেন যে আমার গাঠটির ভিতরে কিছু রুটি আছে, গাঠটিটা দাও তো, বাইর করে কিছু খাই। হুজুরে গাঠটি খুলে দেখে যে রুটি মুটি নেই। নিজ হাতে রুটি রাখলাম ব্যাগের ভিতরে, এখন রুটি নেই, গেল কই? তো ও যে সাথে আসছে তাকে জিজ্ঞেস করলো, ভাই আমার এটার ভিতরে তো রুটি ছিল, রুটি কই গেল? আল্লাহর কসম আমি জানি না। লোক তো তুমি ছিল, আর কেউ ছিল না। তো কেউ আছে না আছে এটাও বুঝি না, রুটি কই গেছে এটাও আমি জানি না, আল্লাহর কসম আমি জানি। তো যারা সাধারণত আল্লাহ বিল্লাহ করেন, আল্লাহর ওলি হন, বিশেষ করে পয়গম্বর, এরা রুটি নিয়ে কি এত ঝামেলা করেননি। কারণ রুটি না খাইলে না খাইলাম, এদের তো খাওয়া দাওয়া হয়েছে উম্মতকে শিখানোর জন্য, এদের খাওয়া দাওয়া হয়েছে আল্লাহ পাকের হুকুম মানার জন্য। না খাইলে মারা যাবেন এই জন্য নয়। কারণ ওনাদের মূল খাবার আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য, মূল খাবার আল্লাহ রাব্বুল আলামিনের ইয়াদ, মূল খাবার আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ, মূল খাবার আল্লাহ রাব্বুল আলামিনের জিকির। পয়গম্বরদের মূল খাবার হইল এটা। ওয়া যিকরুকা লিল মুশতাকে খায়রু শারাবি, ওয়া যিকরুকা লিল মুশতাকে খায়রু শারাবি, ওয়া কুল্লু শারাবিন দুনাহু কাসারাবি। হুজ্জাতুল ইসলাম বানিয়ে দারুল উলুম দেওবন্দ আল্লামা কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহ। তখন এই দেশে রাজত্ব ছিল খ্রিস্টানদের। ইসলামকে মিটানোর যত ষড়যন্ত্র আছে কিছুই এরা বাদ দেয়নি। আমদানি করত শেষমেশ ইউরোপ থেকে বড় বড় পাদ্রী, এরা এসে তর্ক বিতর্ক করবে, বহস করবে, মৌলবীদেরকে ঠকাই দিবে, মানুষকে বুঝাবে দেখো তোমাদের মৌলবীরা পারেনি আমাদের সাথে, অতএব খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে। এরকম তো হযরত নানুতুবি রহমতুল্লাহ আলাইহির সাথে এরকম এক পাদ্রী বহস করবে, দিন তারিখ ঠিক হয়েছে। আল্লাহ, তো হযরত এক লোক পাঠাইছেন চুপে চুপে, যে যাইয়া দেখো তো তার আব্বার কি অবস্থা কি। আর হেও হুজুরের কাছে পাঠাইছে, সকলের কাছে পাঠায়। হুজুরের পাঠানো লোক ফিরে এসে বলতেছে, হুজুর এ খামাখা ওর সামনে বহস করতে গিয়ে বেইজ্জত হইবেন, যাওয়ার দরকার নেই। তো কি দেখে বুঝলা বেইজ্জত হবো? তো হুজুর যা দেখছি জিন্দেগিতে দেখিনি। কি দেখছো? হুজুর ও তো খাওয়া দাওয়া করে নাঞ্জায় তাগারিতে, তাগারিয়ার নাঞ্জা অনেকে চিনেন না, গরুকে যে খাইতে দেয় অনেক বড় একটা থাকে না পাত্র, মানুষের খাবারের সালন তরকারি রাখার পাত্রকে বলে বাটি, গামলা, পেয়ালা। বড় হইলে গামলা, ছোট হইলে পেয়ালা কিংবা বাটি। গরুকে যে খাবার দেয় এটা অনেক বড় না, কয়েক মন ধরে তো একসাথে। এটাকে আপনারা যেটা বলেন এটা তো এইভাবে নাঞ্জাই করে খায়, এক বেলায় 2 মন, এটা তার খোরাক। কোন গরুও তো এরকম আছে 2 মন খাইতে পারে, তো হে একা এক বেলায় 2 মন খায়। এখন আপনি তার সাথে তর্ক করতে গিয়ে যদি সে একথাই বলে যে প্রথমে বহস হবে খানা দিয়ে, দেখি কে কত খাইতে পারে, তা আপনার তো 2 লোকমা 3 লোকমা খান, আর হে খায় 2 মন, এখানে তো আপনি হেরে যাবেন। তো হুজুরে বললেন যে যদি বেশি খাইতে পারা এটাই জ্ঞানের পরিচয় হইতো, বুদ্ধির পরিচয় হইতো, আর বুজুর্গি হইতো, তাহলে তো মানতে হবে হাতি সবচেয়ে বড় বুজুর্গ, হাতি সবচেয়ে বড় জ্ঞানী, বড় বুদ্ধিমান। আসলে কি হাতি বুদ্ধিমান? ছোট্ট একজন মানুষ তার পিঠে বসে আছে, তার নাকে যদি ঘুরাইতেছে সে ঘুরতে বাধ্য। যদি বুদ্ধিমান হইতো ওই নাক দিয়ে এক বাড়ি মেরে তার পিঠের লোককে ফেলে দিয়ে সে স্বাধীনতা অর্জন করতে পারত। বুঝবুদ্ধি নাই, এই জন্য তার নাকে ধরে ঘুরেছে। এরপর হুজুর জোশে আসতেন, জোশে এসে বলে ফেললেন যে দেখো কে কত খাইতে পারে এটা দিয়ে যদি বহস হয়, কে কতদিন না খাইয়ে থাকতে পারে এটা দিয়ে বহস হইতে পারে না। আমি যদি গিয়ে বলি কে কয়দিন না খাইয়ে থাকতে পারে, তাহলে দেখা যাবে সে কতদিন না খাইয়ে থাকে, আমি কতদিন না খাইয়ে থাকি। জোশে এসে বলে ফেললেন যে শুধু খানা খাওয়া সুন্নত, এই জন্য কাসেম খানা খায়। যদি সুন্নত না হইতো কাসেমের খাওয়া দাওয়ার প্রয়োজন পড়তো না, কাসেম এমনি চলতে পারত। আল্লাহু আকবার।
ওয়া যিকরুকা লিল মুশতাকি খায়রু শারাবি ওয়া কুল্লু শারাবিন দুনাহু কাসারাবি। কারণ এদের আসল খাওয়ার আল্লাহ রাব্বুল আলামিনের জিকির, তার ইয়াদ, তার স্মরণ। রিসালায়ে কুসাইরিয়া, আল্লামা কুসাইরি রহমতুল্লাহ আলাইহির এক মহামূল্যবান কিতাব আছে। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি তার প্রসিদ্ধতম কিতাব ইহয়া উলুমিদ্দিনের মধ্যে যে সমস্ত ঘটনাবলী উল্লেখ করেন সব রিসালায়ে কুসাইরিয়া থেকে আনেন। অধিকাংশ উদ্ধৃতি দেন না, কিন্তু আসলে এই কিতাব রিসালায়ে কুসাইরিয়া এটা আমাদের দেশে পাওয়া যায়। আমি করাচিতে পাইয়া পড়ছি। বড় মজার কিতাব, বড় দামি কিতাব। এই কিতাবে ঘটনা আছে। এই ঘটনাটি ইহয়া উলুমের মধ্যে উল্লেখ আছে। একজন মুসলমান আলেম সফর করতেছেন, যাইতে যাইতে এক জায়গায় দেখেন যে একটা গির্জাতে পাদ্রিও আছেন একজন। কথায় কথায় পাদ্রির সাথে তর্কে জড়িয়ে পড়ছেন, দুইজনের পয়গম্বর আর দুইজনের নবী নিয়ে। পাদ্রির দাবি তার নবী ঈসা আলাইহিস সালাম উত্তম, আর মুসলমান মৌলবীর দাবি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম, তার ফজিলত বেশি। এখন ওই খ্রিস্টান পাদ্রী যুক্তি দিতেছে, তোমাদের নবীর ঘরে 3 দিন চুলায় আগুন জ্বলেনি, তিনি 3 দিন না খেয়েছিলেন, এটা ইতিহাসে আছে। আর আমাদের নবী 40 দিন না খেয়েছিলেন। যা আমার বলার উদ্দেশ্য ছিল, আমাদের নবী 40 দিন না খেয়েছিলেন। 3 আর 40-এ যেই বেশ কম, তোমাদের নবী আর আমাদের নবীর ফজিলতে ওই বেশ কম। তার মানে কমপক্ষে 13 গুণের ব্যবধান। তো ওই খ্রিস্টান পাদ্রীর কাছে মাপকাঠি ছিল কতদিন না খাইয়া থাকতে পারে, এটা হলো উত্তম হওয়ার মাপকাঠি। তো মুসলমান মৌলবী বললেন, যদি এইটাই মাপকাঠি হয় যে তোমাদের নবী 40 দিন না খাইয়েছিল এই জন্য তিনি উত্তম, তার দাম বেশি, যাও আমি সফর ক্ষান্ত করলাম, তোমার গির্জায় থাকা আরম্ভ করলাম, তোমার সামনেই থাকলাম, খাওয়া দাওয়া বন্ধ, দেখো কয়দিন থাকি। আচ্ছা থাকো। উনি থাকতেছেন 1 দিন, 2 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 40 দিন পুরো হয়েছে, কোনো খাওয়া দাওয়া নাই, কিন্তু ওনার স্বাস্থ্য আগের মতো কোনো বেশ কম নেই। 40 দিন পুরা হওয়ার ফলে বলতেছেন যে আরো দেখি না, আরো 10 দিন রইলেন, 50 দিন পুরা হইল। এরপরে কয় আরো, খ্রিস্টান কয় যে ভাই, যে নবীর উম্মত 50 দিন না খাইয়া দেখাই দিল আমাকে, ওই নবী কত হাজার দিন না খাইয়া থাকতে পারতেন। বুঝে আসছে তোমাদের নবী সত্য, তোমরা সত্য, তোমাদের দিন সত্য, অতএব আমি ওই সত্য গ্রহণ করে নিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আমার বলার উদ্দেশ্য ছিল, ঈসা আলাইহিস সালাম তো 40 দিনও না খাইয়া থাকতেন, 3 রুটির জন্য ওনার কি আসে আর যায়? ঝগড়ায় লিপ্ত হইলেন না, ঠিক আছে, যে খাইতে খাইতে যাক, খাওয়া দাওয়া নেই, সফর করতেছেন। এক জায়গায় যাইয়া মরুভূমি, তিনি সেখানে গাঠি গোটা রেখে বসছেন, বসে বালি কতগুলোকে স্তূপ দিতেন। 3 ভাগে 3টা স্তূপ দিলেন, 3 ভাগে 3টা স্তূপ দিলেন, দিয়ে পরে বলতেছেন যে তোমরা আল্লাহর হুকুমে সন্ন হয়ে যাও। বালু এগুলোকে বলতেছে, বলার সাথে সাথে 3 স্তূপ বালু সন্ন হয়ে গেছে। এখন হুজুরে বলতেছেন ওই সাথে যে আছে এই ব্যাপার, ভাই দেখো, স্বর্ণ তো মহামূল্যবান জিনিস, আল্লাহ পাক স্বর্ণ বানায় দিচ্ছেন, ওনার বড় দয়া। ওই 1 ভাগ তুমি নাও, আমার সাথে ছিল 1 ভাগ তোমার, আর 1 ভাগ আমার, আর আরেক ভাগ থাকবে যে আমার রুটি খাইছে হেরে দিব, আরেক ভাগ রুটি খানে ওলা আরেক ভাগ। এখন এর সাথে খাবেন, এই বেচারা কয় হুজুর আসলে তখন আমি স্বীকার করি নাই আর কি, ক্ষুধা লাগছিল হুজুর, আমি খেয়ে গেছি। দেখেন এখন স্বীকার করতেছে ওই লালসায়, লোভে পাপ, পাপে মৃত্যু, লালসায় হুজুর আসলে আমি খাইছিলাম। যখন স্বীকার করছে, হুজুর কয়ে যাও, স্বীকার যখন করছো, আমার ভাগও তোমার, 3 ভাগ তোমার। এর ভাগ তো আছে রুটি খাওয়ার কারণে 1 ভাগ, আর আমার ভাগও তোমার, 3 ভাগ তোমাকে দিয়ে গেলাম। দিয়ে উনি তো সামনে চলে গেছেন। এখন এই তো স্বর্ণ নিয়ে বসে আছে, এই স্বর্ণ 3 টুকরা বড় বড়, এই বোঝা বহন করে নেওয়ার মতো সামর্থ্য শক্তি তার দেহে নেই। এখন কি করে, না শুয়ে যেতে পারে না নিয়ে যেতে পারে। হায় মুসিবত, এই দুনিয়া হলো অবস্থা। দুনিয়া থেকে যখন বিদায় নেব, না শুয়ে যেতে মন পাবে না নিয়ে যাওয়া সম্ভব হবে। এই তো দুনিয়ার সম্পদের অবস্থা।
ये तुम्हारे मालो दौलत ये तेरा शाही महल, ये तुम्हारे मालो दौलत ये तेरा शाही महल, या वो तुझको छोड़ देगा या उसे छोड़ेगा तू। আল্লাহ পাক যাদের জন্য হয়ে যান এদেরকে ঝামেলা থেকে মুক্ত রাখেন। শায়েখ ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ অনেক বড় বুজুর্গ, অনেক বড় বুজুর্গ, আতরের ব্যবসা করতেন। তো আতরের দোকানে ওই যাইয়া দেখেন ইসলামপুরে কত হাজার হাজার শিশি বোতল এদের ভিতরে। তো উনি আতর ব্যবসা নিয়ে ব্যস্ত। এক লোক গিয়ে কি জানি বলছে, উনি ভূক্ষেপ করেননি। শেষমেশ সেই লোকে বলল যে যার মন মস্তিষ্ক এইভাবে আতরের এত হাজার হাজার শিশির ভিতরে ঢুকছে এ মরবে কিভাবে? যার মন মানসিকতা এই আতরের হাজার হাজার শিশির ভিতরে ঢুকছে এ মরবে কিভাবে? উনি একটু ঠাট্টার সুরতে বলে দিলেন, তুমি যেভাবে মরবা আমি এইভাবে। এই কথা বলা মাত্র ওই লোকটি তার দোকানের সামনে উত্তর দিকে মাথা দিয়ে কেবলার দিকে ফিরে চাদর মুঠ দিয়ে শুয়ে পড়ছে। উনি মনে করছেন বুঝিয়ে বেচারা পাগল ছাগল করতে গিয়ে আসছে, কিন্তু শুইছে আর ওঠে না। অনেকক্ষণ পরে নাড়া দিয়া দেখে ঠান্ডা হয়ে গেছে, এই লোক তো জিন্দা নাই। ধাক্কা পড়ছে অন্তরে, হায় 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 কি পাইয়া হারাইলাম। বস লাঠি একটা হাতে নিয়ে দোকানের যত আতরের শিশি আছে সব পিটাইয়া ভাঙা দোকান থেকে বেরিয়ে পড়ছে, দোকান থেকে বেরিয়ে পড়ছে। এই পর তো আল্লাহ রাব্বুল আলামিন এত বড় মকাম, এত বড় বুজুর্গ বানাইছেন। আর বিল্লাহ আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত বলতে বাধ্য যে হাফতে শহরে এশকরা আত্তারুদ্দিন, হাফতে শহরে এশকরা আত্তারুদ্দিন, মা আনুজান দরহমে এক কুচায়েন, মা আনুজান দরহমে এক কুচায়েন। আল্লাহ রাব্বুল আলামিনের ইশক মহব্বত, প্রেম প্রীতি আর ভালোবাসার 7টি শহর আছে। 7 শহর অতিক্রম করলে তাকে পাওয়া যায়। হযরত রুমি বলতেছেন যে আপনার এই 7 শহর অতিক্রম করে আল্লাহকে পেয়ে গেছেন, আর আমরা এখনো এক শহরের গলির ভিতরে আটকা পড়ে আছি। হযরত রুমিকে পুরা বিশ্ববাসী আরেফ বিল্লাহ বলে, যে আল্লাহকে চিনলে উনি চিনতেন। আল্লাহর ইশক মহব্বত আর প্রেম প্রীতির উপরে 28,000 কবিতা লিখে গেছেন। যার নাম মসনবী শরীফ, 28,000 কবিতা। তাও এগুলো সব আল্লাহর দান ছিল। 28,000 কবিতা কলম কাগজ হাতে নিয়ে লেখেননি। এসার পরে বসতেন, বসে বসে মুখে বলতে থাকতেন। আর আল্লামা হোসামউদ্দিন তার মুরিদ ওই বেচারা কাগজ কলম নিয়ে লিখতে থাকতেন। হুজুরে মুখ দিয়ে বলেন, উনি লেখেন। এইভাবে আল্লাহ পাকের ইশক মহব্বতের পরিচয়ের মারেফাতের কবিতা তৈরি হয়। 28,000 কবিতা শেষ হওয়ার পরে যে ঘটনা শুরু করতেন শেষ করেন নাই। আদাফতে গিয়ে বলতেছেন আশা বন্ধ হয়ে গেছে, আর বলা যাবে না। তার মানে উনি নিজে বলতেন না, আরেকজনে বলাইতেন, আরেকজনে বলাইতেন। তো এখন বলার না, আসে না, আশা বন্ধ হয়ে গেছে। তাইলে এটা পুরা করবে কে? শেষ তো হয় নাই ঘটনা। তো বললেন আমার 400 বছর পরে হিন্দুস্তানে আল্লাহ পাকের একজন ওলির জন্ম হবে, তিনি আমার অসমাপ্ত কাজ শেষ করবেন। ভবিষ্যৎবাণী করে গেলেন। ঠিক তার 400 বছর পরে ভারতের পাঞ্জাব প্রদেশের কাঁদলা এলাকায় আল্লাহর এক ওলি জন্ম নেন, হযরত মুফতি সদরুদ্দিন রহমতুল্লাহ। ওনার মনে এই কথা আসলো যে আমার মনে চায় এই মসনবী শরীফের অসমাপ্ত কাজ আমি সমাপ্ত করি। কিন্তু মনে মনে ভয়, যদি উনি আমার কথাই কইয়ে থাকেন সে তো ঠিক আছে, কাজে লাগবে। আর যদি আমার দিকে ইশারা ইঙ্গিত না করে থাকেন, উদ্দেশ্য অন্য কেউ, তাহলে আমার এই পরিশ্রম বেকার যাবে। এখন কি করে বুঝা ওনার উদ্দেশ্য কি, আমার কথাই ছিল না অন্য কার কথা? তখন ভারতে সিরাজুল হিন্দ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি জিন্দা ছিলেন। কাঁদলা থেকে সফর করে দিল্লি আসতেন। এসে হুজুরকে বললেন যে হুজুর, আমার মনে চায় মসনবী শরীফের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করি। কিন্তু উনি কার কথা বলতেন তা তো আর আমরা জানি না। যদি আমার কথা না হইয়া থাকে তাহলে আমার শ্রম বেকার যাবে, আর আমার কথা হইয়া থাকলে তো কাজে লাগবে। কিভাবে বুঝতাম উনি কার কথা কইলেন? তো শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি ওনাকে কিছু ওজিফা দিলেন, দিয়ে বললেন এই ওজিফাগুলো পাঠ করলে হযরত রুমের রূহের সাথে তোমার সাক্ষাৎ হয়ে যাবে।
তুমি ওনাকে জিজ্ঞেস করে নিও যে হুজুর আপনি কি আমার কথা বলছেন না অন্য কার কথা। আল্লাহু আকবার, এক ভিন্ন জগতের মুআমালা আচার আছে। তো সুফি সদরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি ওই ওজিফাগুলো পাঠ করার পরে ঠিকই হযরত রুমি রুহের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। তো জিজ্ঞেস করলেন হুজুর আপনার এই মুসনদ শরীফের অসমাপ্ত কাজ আপনার 400 বছর পরে ভারতে এক লোক জন্ম নিবে, সে সমাপ্ত করবে, আপনি কার কথা কইছিলেন? তো তোমার কথাই তো বেশি। আল্লাহু আকবার। এই হযরত সুফি সদরুদ্দিন শুরু করলেন অসমাপ্ত কাজ শেষ করা, আরো 10,000 কবিতা লিখলেন তার শেষ করতে। এই মোট 38,000 কবিতা মুসনদ শরীফ। তো যাই হোক, তো বলতেছিলাম দুনিয়ার অবস্থা, হযরত আত্তার আতরের শিশিমিশি সব পিটাইয়া ভেঙেছিল, এরপরেই তো এই মকাম অর্জন করছেন। এত উঁচা পায়ার, এত বড় মাপের বুজুর্গ হয়েছেন, এগুলো সব ভাঙার কারণ। তো হযরত ঈসা আলাইহিস সালাম এই 3 টুকরা স্বর্ণ সব তারে দিয়ে, তো এগুলো তোমার, আমি গেলাম আমার পথে, সালাম। ঈসা আলাইহিস সালাম তো গেছেন, হেঁটে লইয়া বসে দিচ্ছে, না তুইয়া যেতে পারে, লালসায় বাধা দেয়, না নিয়ে যেতে পারে, শক্তি কুলায় না, এখন কি করবে, তো লইয়াই বসে দিচ্ছে। এর মধ্যে ডাকাত 3 জন যাইতেছে এই রাস্তা দিয়ে, যাইতে দেখে যে এক লোক বড় বড় স্বর্ণের টাকা 3টা লইয়া বসে দিচ্ছে। তো এগুলো কার? কয় আমার। তোমার? কয়। এখন এদেরও লোক হয়েছে, এ তো একজন মানুষ, আমরা 3 জন, 2 ধাক্কা দিয়ে তাকে ফেলে দিয়ে নিয়ে যেতে পারি। এমনি ফেলে দিলে সে আবার চিৎকার ফাৎকার দিবে, লোকজন নিয়ে ধরতে হতে পারে, তাকে শেষ করে তারপরে যেতে হবে। শেষ কেমনে করে? ভাই এক কাজ করো, তোমার স্বর্ণগুলো আমরা পাহারা দেই, আমাদের ক্ষুধা লাগছে, একটু খাবার টাবার নিয়ে আসো। বেচারাও তো সন্দেহ, এরা নিয়ে আবার স্বর্ণ নিয়ে বাগে। হ্যাঁ, কিন্তু এরা তো 3 জন, না করে নিস্তার নেই, তো গেছে খাবার আনতে। খাবার কিনা মনে মনে কয় সন্দেহ আছে, এরা আমার স্বর্ণ নিয়ে আবার নিয়ে যায়, আমাকে নিয়ে না দেয়। এক কাজ করি, খাবারে বিষ মিশাইয়া যাই, যাতে এরা খাইয়া মরে, আমার স্বর্ণ নিতে পারবে না। বিষ কিনা খাবারের সাথে বিষ মিশাইছে নিয়ে আনার পরে এখন এরা এদিকে পরামর্শ করছে, একে আসা মাত্রই গলা টিপে শ্বাসশুদ্ধ করে শেষ করে ফেলি, না হয়তো এই বেচারা চিৎকার দিবে, স্বর্ণ নিতে পারবো। এখন আনা নিয়ে আসছে, এদের হচ্ছে আবার সন্দেহ, চোরের মনে পুলিশ এনি খানার মধ্যে আবার কিছু মিশাই টিশাই আনে, সন্দেহ। আনার পরে বৃষ্টিটা আবার মিশাও নাই, কয় না কি কন, আপনারা মুসাফির মানুষ, আমি একটা সলিড খাবার কিনে আনছি। তো তাহলে তুমি 2 লোকমা খাইয়া দেখাইয়া দাও সলিড কিনে। এখন যদি না খায় তো তো নিজের জান হারায়, বিষ মিশাইছে কমাইতে হবে, খাইলে নিজে মরবে, কারণ কি করা, বাধ্য হইয়া 2-4 লোকমা খাইছে, তো বিষের সাথে সাথে তো আর ক্রিয়া করে না, খাইয়া দেখে না ঠিকঠাক আছে, এরা কথা আমরাও খাইয়া লই, খাইয়া পরে স্বর্ণ নিয়ে যাবো আর কি, এত তাড়াহুড়ার দরকার কি। এরাও খাইছে, একটু পরে বিষের ক্রিয়া শুরু হয়েছে, এও মরছে, এরাও মরছে, 4 জন মরা শেষ, স্বর্ণের স্তূপ স্বর্ণের জায়গায় রয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম কিছুদিন পর আবার এই রাস্তা দিয়ে যাইতেছেন, দেখে যে লাশ 4 জন পড়ে আছে, সাথে খাদেমের লাশও আছে, যে লগে গেছিল এও আছে, আর স্বর্ণের স্তূপ স্বর্ণের জায়গায় পড়ে আছে। তো দুনিয়ার অবস্থা এই হয়, দুনিয়ার জায়গায় থেকেই যাবে, মানুষ এগুলো সব ছেড়ে চলে যেতে হবে। या वो तुझको छोड़ देगा या उसे छोड़ेगा तू, তুমি ছাড়বে না হয় এরা ছাড়বে। তো হযরত ঈসা আলাইহিস সালাম, আল্লাহ, ওনার উম্মতরা হইল খ্রিস্টান, এদের দাবি ছিল কালাতিল ইয়াহুদ ওয়ান নাসারা নাহনু আবনাউল্লাহ ওয়া আহিব্বাউ। আগে তো বলছে যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, আর এখন কয় শুধু উনি নয়, আমরাও আল্লাহর সন্তান সন্ততি, আমাদেরকে আল্লাহ পাক বড় মহব্বত করেন। তো মহব্বতের পাত্রকে তো আযাব দেয় না, শাস্তি দেয় না, আদর করে, কদর করে। তো আল্লাহ পাক বলেন কুল ফালিমা ইউআযিবুকুম বিযুনুবিকুম বাল আনতুম বাশারুম মিম্মান খালাক ইয়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযিবু মান ইয়াশাউ ওয়া লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া ইলাইহিল মাসীর। ও নবী, আপনি একটু বলে দিন যে তাহলে তোমাদের অন্যায় অপরাধের কারণে শাস্তি কেন দেয়? শাস্তি একবার কি দিছিনি? দুনিয়াতে কয়েকবার দিছেন। এই বনি ইসরায়েলের উপরে কখনো ব্যাঙের আযাব, কোটি কোটি ব্যাঙ, শুধু ব্যাঙ আর ব্যাঙ, লোকমা দিলে ব্যাঙ, পানি খাইতে গেলে ব্যাঙ, গ্লাসের ভিতরে শুধু ব্যাঙ আর ব্যাঙ। এবারে কেমনে জিন্দা থাকে, কেমনে খায় কোন?
মিনাস সাপ্তে ইলা সাপ্ত, এক শনিবার থেকে আরেক শনিবার পর্যন্ত পুরা সপ্তাহ সব জায়গায় শুধু ব্যাংক, পাতিলির ভিতরে ব্যাংক ভর্তি, কলসির ভিতরে ব্যাংক ভর্তি, যেখানে যায় শুধু ব্যাংকের। কি অবস্থা! আবার রক্ত, এক সপ্তাহ থেকে আরেক সপ্তাহ রক্তের আযাব। পানি খাটি নিলে দেখে রক্ত, ভাত খাটি নিলে রক্ত, যেখানে যায় শুধু রক্ত আর রক্ত। তো কেমনে খায়? এই ধরনের আযাব কেন আসলো? যদি তোমরা আল্লাহর সন্তান সন্ততি হও, আল্লাহর মহব্বতের পাত্র হও, তো আযাব কেন আসবে? বন্ধু তো বন্ধুর জন্য জান দিতে তৈয়ার থাকবে, বন্ধুকে কি কষ্ট দেয়? আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করছেন। আল্লাহর ছেলে সন্তান হলে তো মানুষ হইতে না। ছাগলের বাচ্চা বিলাই হয় না, ছাগল হয়। ছাগলের বাচ্চা ছাগল, বিড়ালের বাচ্চা বিড়াল, বিড়ালের বাচ্চা তো ইঁদুরের বাচ্চা হবে না। তো তাহলে আল্লাহর যদি সন্তান সন্ততি হইতো, এরাও আল্লাহ মার্কা হইতো। তো আল্লাহর সন্তান সন্ততি মানুষ মার্কা কেমনে হয়? তো আসলে আল্লাহর সন্তান সন্ততি নয়, বাল আনতুম বাশারুম মিম্মান খালাক, তার সৃষ্টিকুলের একটা সৃষ্টি হইল বাশার, মানুষ, এরাও মানুষ, আল্লাহর সন্তান সন্ততি নয়। আল্লাহ পাক যাকে চান ক্ষমা করবেন, কাকে? যারা আমার শেষ নবীকে মানবে, আমার শেষ কিতাব কোরআনকে মানবে, এদেরকে ক্ষমা করব। ওয়ায়ুআযযিবু মাইয়াশা, আর যাকে চান আযাব দিবেন। যারা আমার নবীকে মানবে না, আমার নাযিলকৃত কিতাব কোরআন মানবে না, এদেরকে দিব আযাব। এইভাবে আযাব দেওয়া, শাস্তি দেওয়া, এটা তো ক্ষমতা থাকলেই না দিতে পারে। ক্ষমতা না থাকলে কি শাস্তি দেওয়া সম্ভব হয়? আগে ক্ষমতার কথা বলতেছেন, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা আকাশসমূহেও আছে, জমিনেও আছে। নবমণ্ডল আর ভূমণ্ডলের মধ্যবর্তী যত জায়গা আছে, এখানেও ক্ষমতা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের আছে। অতএব আযাব দিতে সমস্যা হবে না। এখন প্রশ্ন আছে, বুঝলাম ক্ষমতা আছে, আযাব দিবে। আমাকে লাখ পাইলে না আযাব দিত, লাখ না পাইলে ক্ষমতা দিয়ে কি করবে? একজন অপরাধ করলে এই দেশে বেগে চলে গেছে, সরকার লাভ পায় না, তো আযাব দিকে কিভাবে? শাস্তি দিকে কিভাবে? লাভ না পায়। ওই দেখবেন বিড়াল পায়খানা করে কি করে? এটাকে ডাকে। বিড়াল পায়খানা করে মাটি দিয়ে ডাকে, কারণ তো বিড়ালে আর বাঘে নাকি কবে মারামারি হয়েছিল, বিড়াল আর বাঘ। তো মারামারিতে বিড়াল লাফ দিয়ে উঠে এক থাপ্পড় দিয়ে বাঘছে, বাঘ আর বিড়ালকে ধরতে পারে নাই। তো বাঘ প্রস্রাব আমাইতে না পেরে বলতেছে, আচ্ছা তোর লাগ তো খাইলাম না, তোর গুয়ের লাগো কি পাবো না, দেখাইয়া তার। এখন বিড়ালের বই আমার গুয়ের লাগর খালি নিয়ে এবার কি করে, খাইয়ে নি ফেলায় নাকি? তো এখন বিড়ালের গু পায়খানা করে বিড়াল থেকে দিয়া দেয়, যাতে বাঘে টেন না পায়। তো এরা কয় যে আমাদেরকে শাস্তি দিবে, শক্তি আছে বুঝলাম, পাইলে না। যদি আমরা হাজিরে না হইলাম ওনার সামনে, আমাদেরকে নাই পায়, আযাব দিবে কিভাবে? আল্লাহ পাক বলতেছেন, ওয়া ইলাইহিল মাসীর, সবাইকে প্রত্যাবর্তন করতে হবে আমার দিকে। বাগার কোনো সুযোগ নেই, আমার কাছে আসতে হবে। যখন আমার কাছে আসবে, শক্তিও আছে, এখন আযাব দিতে আর বাধা কিসে? অতএব হুঁশিয়ার হয়ে যাও ও ইহুদি খ্রিস্টানেরা, আমার শেষ নবীর পয়গাম মেনে নাও, আমার শেষ কিতাব কোরআনকে গ্রহণ করে নাও, তবে বাঁচতে পারবে আমার গ্রেফতার আযাব থেকে, না হলে বাঁচা সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সহি বুঝার তৌফিক দান করুন।